জুলাই বিপ্লবের দাবানল থেমে গেলেও রাজনীতির ময়দান এখন উত্তপ্ত। দীর্ঘ ৯ মাস কেটে গেলেও নেই কোনো রাষ্ট্রীয় ঘোষণা, নেই সাংবিধানিক স্বীকৃতি। এই নীরবতা ভেঙে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে জুলাই বিপ্লব। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশের তথাকথিত আন্দোলন মন্তব্যে ছড়িয়ে পড়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, বেহাত বিপ্লবের মূল্য অনেক চড়া। জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সেই ব্যবস্থা করা জরুরি। তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তীতে আমরা রাজনৈতিক পরিসরে নীতি নৈতিকতার চর্চা দেখতে চেয়েছি। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার মানসিকতা তৈরির প্রত্যাশা করেছি। নিজের ভুল অকপটে স্বীকার করার সংস্কৃতি রাজনীতিতে প্রতিষ্ঠা হওয়া দরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে সভাপতি জুলাই বিপ্লবকে তথাকথিত বলায় দুঃখ প্রকাশ করেন এবং কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করেছেন। এ প্রসঙ্গে হাসনাত বলেন, এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি এবং স্বাগত জানাই। আমরা আশা করি আগামীতেও বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে। এরপর হাসনাত দুঃখ প্রকাশ করে বলেন, বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নেই কোনো সরকারিভাবে ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা। এই নীরবতা বিপ্লবের পেছনের লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করা শামিল বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ জানান, তিউনিসিয়ার জেসমিন বিপ্লব, বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেই সব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি দিয়ে লেখা হয়েছে। তিনি আরও বলেন, এহেন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই এবং রেটিফাই করা হয়েছে, যাতে কেউ কোনোদিন জনতার বিপ্লবকে অপমান, তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায়। এটাই নিয়ম, এটাই স্বাভাবিকতা। শেষ দিকে তিনি হুঁশিয়ার করে বলেন, যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো আরও শুনতে হবে।